তেল ছাড়া রোলগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়েছে এবং দেখতেও কিন্তু দারুণ লাগছে। দেখুন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা দুর্দান্ত রোলের রেসিপি শেয়ার করব। আমরা সাধারণত চিকেন রোল, এগ রোল, ভেজ রোল যাই রোল তৈরি করি না কেন তেল দিয়েই কিন্তু ভেজে নিই রোলগুলো। আজ আমি রোলগুলো বিনা তেলে আপনাদেরকে ভেজে দেখাবো। তো আমি কিভাবে বিনা তেলে রোলগুলো তৈরি করি তার জন্য আপনাদেরকে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটা স্কিপ না করি। তো চলুন এবার শুরু করি। রোল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আটা, 2 বাটি আটা নিয়েছি। মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, ময়ানের জন্য দিয়ে দেব ছোট চামচে 2 চামচ মতো ঘি। আমি ঘি দিচ্ছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন, ময়ানটা কিন্তু ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। আমি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই জলটা কিন্তু উষ্ণ গরম জল নয় বা ফ্রিজেরও ঠান্ডা জল নয়, নর্মাল জলটা আমি নিয়েছি। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ঠেসে ঠেসে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন, ডোটা এরকম সফট করে মেখে নিয়েছি। এই ডোটাকে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা ঢাকা দিয়ে দিলাম, এইভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি রোলের জন্য ভেতরে পুরটা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে। জিরে আর কালো সর্ষেটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব কুচনো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিকে হালকা নাড়াচাড়া করে এরকম করে ভেজে নিয়েছি। দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেব অল্প লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এতে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি। গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো এখানে সিদ্ধ করে গ্রেট করে রাখা আলু। আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। গ্রেট করে রাখা আলুটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে আমি লবণ দিয়েছিলাম, এখন আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব হাফটা পাতিলেবুর রস। আপনারা এতে আমচুর পাউডারও দিতে পারেন। ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি।
রোলের জন্য পুর কিন্তু আমাদের একেবারে রেডি। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, পুরটা আমি একটা থালির মধ্যে ঢেলে নিয়েছি। পুরটা ঠান্ডা হতে থাক, আমি এদিকে ডোটা যে তৈরি করে রেখেছিলাম এটা 10 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। এই ডোটা থেকে আমি 2 ভাগ করে নেব। অল্প একটু নিচে আটা ছড়িয়ে দিলাম। ডো নিয়েছি, বড় করে একটা রুটি বানিয়ে নেব বেলনার সাহায্যে। দেখুন বন্ধুরা, আমি বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে 4 কোণ এভাবে কেটে নেব। চার কোণ কেটে নিয়েছি, এই সাইডগুলো এখন ছাড়িয়ে নেব। মাঝখানে আবারও আরেক ভাগ করে নেব এইভাবে। 4 ভাগ করে নিলাম। দেখুন বন্ধুরা, এই রকম করে আমি বেলে নিয়েছি। একেবারে মোটা নয়, আবার একেবারে পাতলা নয়, এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এদিকে পুরটাও আমার ঠান্ডা হয়ে গিয়েছে। লম্বা লম্বা এইভাবে রোলের আকারে তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সবগুলো রোলের আকারে তৈরি করে নিয়েছি। থালার উপরে এটা রেখে দিলাম। এবার এইখানে একটু জল লাগিয়ে দেব। জল লাগিয়ে নিলাম। এবার এইখানে পুরটা দিয়ে দেব, এইভাবে লাগিয়ে নেব। এইভাবে মুড়ে নেব, দিয়ে আবার এইখানে আমি জল লাগিয়ে নেব। ভালো করে জল লাগিয়ে নিতে হবে। দেখুন, একটা তৈরি হয়ে গেল। আরও একটা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি জলটা লাগিয়ে নেব, দিয়ে দেব পুর। আপনারাও প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আবারও আমি জল লাগিয়ে নেব, এই সাইডটায় মুড়ে নেব, দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। দেখুন, এটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো রোল কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। রোলগুলো ভাজার জন্য আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি রোলগুলো বিনা তেলে ফ্রাই করে নেব। প্রথমে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নেব। এটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন গ্যাসটা পুরোপুরি কমিয়ে দেব। একটা প্লেট বসিয়ে দিচ্ছি। এবার আমি এই প্লেটের উপরে রোলগুলোকে সাজিয়ে দেব। বন্ধুরা, আমি প্লেটের মধ্যে সবগুলো সাজিয়ে নিয়েছি। থেকে একটা থালি চাপিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে আমি 25 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে আমি উপরের থালিটা একটু খুলে নিচ্ছি। উল্টে নেব এবার এক পাশ। এইভাবে আমি সবগুলো উল্টে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি উল্টে নিয়েছি। আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এভাবে মোট 25 মিনিট রেখে দিলে একেবারে তেল ছাড়া রোল রেডি হয়ে যাবে। আরও 10 মিনিট পরে ফিরে এলাম। এখন উপরে থালিটা খুলে নেব। দেখুন বন্ধুরা, রোলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তুলে নেব আমি। দেখুন বন্ধুরা, তেল ছাড়া রোলগুলো কত সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে রোলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে।
দেখুন বন্ধুরা, রোলগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এই দেখুন, তেল ছাড়া রোলগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে এবং দেখতে কি দারুণ লাগছে দেখুন। আজকে এই রেসিপি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।